টাকা পেলে ফতোয়া ঘুরে যায় এমন অনেক আলেম সারা বিশ্বে আছে, যারা তাদের জৌলুস, সম্পদ এবং সম্মানের বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করেছে। রাসূলের সিরাত পড়ে রাসূলের আপোষহীনতার গল্প শুনে চমকে উঠলাম। ইবনে ইসহাক থেকে ইবনে হিশাম এই ঘটনাটি বর্ণনা করেন। একবার কুরাইশের নেতারা একসাথে বসে একটা সিদ্ধান্ত নিল, চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রস্তাব দেই, যদি আমাদের প্রস্তাবে তিনি রাজি হন তাহলে তো আমরা সফল। সকলে মিলে সিদ্ধান্ত নিল কি প্রস্তাব দেওয়া যায়। সেখানকার নেতা উতবা একটি প্রস্তাব উপস্থাপন করলো। তারা সকলেই খুশি হলো এবং বলল, যাও মুহাম্মদের কাছে প্রস্তাব নিয়ে। উতবা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলল যে, হে মুহাম্মদ, তোমার কাছে আমার একটি প্রস্তাব আছে। তুমি যদি তোমার এই কাজ অর্থাৎ দিন প্রচারের কাজ এর উদ্দেশ্য যদি হয় টাকা পয়সা, তাহলে আমরা কুরাইশ বংশের মক্কার সকল ধনী মানুষরা মিলে তোমাকে এত পরিমাণ অর্থ দিব যাতে করে তুমি সকলের চাইতে সবচাইতে ধনী হও এই আরবের মধ্যে। আর যদি তোমার উদ্দেশ্য সম্মান পাওয়া হয়, তাহলে আমরা সকলে মিলে কোনো প্রকার ইলেকশন ছাড়াই তোমাকে সর্বোচ্চ সম্মানের পদে অধিষ্ঠিত করব, যাতে করে তুমি সর্বোচ্চ নেতা হতে পারো। আর 3 নাম্বার, যদি তোমার উপর কোনো প্রকার জিন আসর করে থাকে, নাউজুবিল্লাহ, যার কারণে তুমি এমন কাজ করছো, তাহলে সবচাইতে প্রসিদ্ধ ডাক্তার অথবা কবিরাজের মাধ্যমে তোমার চিকিৎসা করাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3টি কথা শুনলেন, এরপর উত্তরে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। এমনি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন, যার অর্থ হলো, এরপরেও যদি তারা বিমুখতা প্রদর্শন করে, তাহলে আপনি বলে দিন, আমি তোমাদের আদ এবং সামুদের যে অবস্থা করেছি তাদের মতো তাদের শাস্তির ভয় দেখাচ্ছি। অর্থাৎ সর্বশেষ যে আয়াতটি রাসূল পড়লেন সেটি হচ্ছে তাদের জন্য একটি হুমকি স্বরূপ। এই আয়াত শুনে উদ্বা খুবই চমকে উঠলেন এবং ভয় পেলেন। তিনি চুপচাপ চলে আসলেন এবং কুরাইশদের সাথে গিয়ে বললেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, এই কথা কোনো বানানো কথা নয়, এ কথা আমার অন্তরে গিয়ে লেগেছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লোভের বশবর্তী না হয়ে যে কথা বললেন, যে সিদ্ধান্ত নিলেন, আমার মনে হয় না আরবে, গোটা বিশ্বে কোনো মানুষ যদি চেষ্টা করে সেই গতিকে থামানো যাবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই কথা বললেন, আরবের নেতারা বলতে লাগলেন, মুহাম্মদ মনে হয় তোমার উপর জাদু করেছে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সিরাত থেকে যে বিষয়টি আমরা জানলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপোষহীনতা, তিনি দ্ব্যর্থহীন ভাষায় সত্যের কথা বলতেন, কারো কাছে আপোষ করতেন না এবং আল্লাহ যা অর্ডার করতেন তাই তিনি করতেন। আজকে আমাদের সেই আপোষহীনতা কোথায় গেল? স্বার্থ আসলে আমাদের ফতোয়া ঘুরে যায়, স্বার্থ আসলে আমরা আমাদের মতকে পরিবর্তন করে ফেলি। প্রিয় ভাইরা আমার, দিনকে বিকৃত করার এই স্বীকৃতি, এই অধিকার কোনো আলেমের নেই। সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, যদি আপনার মতের বিরুদ্ধেও যায় তাও আপনি সত্যকে সত্য বলুন।